এবার কি হবে? আরে নমস্কার নমস্কার, আসুন 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 মিস্টার শর্মা। আর আগের বার তো আপনি এসেছিলেন, আমার সঙ্গে দেখা হয়নি। সেই জন্যই তো আবার চলে এলাম, আজ সবার সঙ্গে দেখা করে তবেই যাব। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন, বসুন বসুন প্লিজ। নমস্কার। আরে বকুল না, কেমন আছো? দীপের কাছে সব শুনলাম, কাল ঋষি আর ওর স্ত্রীর তো সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর বলবেন না, ঋষি তো সাঁতার জানে না, ও ডুবে যাচ্ছিল। ওই ওই তখন ওকে বাঁচিয়েছে আর কি, কিন্তু নিজেকে আর সামলাতে পারিনি, ও ডুবে যাচ্ছিল। তখন ওই জেলেরা ওকে বাঁচিয়েছে। ও ও মানে? ও মানে আমি বকুলের কথা বলছি। ও না থাকলে কাল ঋষির যে কি হতো। বুঝলাম না ঠিক, মানে আমি তো শুনেছিলাম ঋষি ওর স্ত্রীর সঙ্গে গঙ্গা মাটি আনতে গিয়ে ডুবে গেছিল। হ্যাঁ তাই তো বলছি, বকুলই তো উনি আসতে না আসতে তোমরা এসব কি কথাবার্তা শুরু করলে? উনি একটু বসুন, জল মিষ্টি খান। আপনি বসুন বসুন। এই অদিতি, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। শুধু তোমার নয় বৌদি, আমারও খুব খারাপ অবস্থা। হ্যাঁ কি বলছিলেন আপনি? বকুলই তো ঝাঁপিয়েছে, মানে ঝাঁপিয়েছি। দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে, আমি তো এই বাড়িতেই থাকি, তো বাড়ির কারোর বিপদ আপদে আমি ঝাঁপিয়ে পড়বো, সেটাই তো স্বাভাবিক, তাই না? যেমন ধরুন আপনি ওনার বস, এখন যদি আপনার বিপদ হয় তাহলে আমি ঝাঁপিয়ে পড়বো আপনাকে বাঁচাতে, ঠিক ঠিক সেরকম আমার যদি কোনো বিপদ হয় তাহলে আপনিও আমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বেন, ঠিক কিনা? ঠিক, কিন্তু একটা ব্যাপারে একটু আর কোনো কনফিউশন বা প্রশ্ন নয়, আপনাকে তো বললাম সবটা। আপনি অফিস করে এসছেন, টায়ার্ড আছেন, খিদেও পেয়েছে, আপনি বরং একটু জল খাবার খেয়ে নিন, ঠিক আছে? আপনার ভালো লাগবে। ওই দেখুন আপনার জল খাবারও এসে গেছে। বকুল এরকম অদ্ভুত আচরণ করছে কেন? তখন ও আইসক্রিম কিনে নিয়ে কি সব বলছিল, আলটিমেটলি গেল না। সামথিং ইজ রং। আরে সব খাওয়া দাওয়া পরে হবে, আমি আছি তো এখন অনেকক্ষণ। তুমি বরং একবার ঋষিকে ডেকে দাও, মানে ওর সঙ্গেই তো বিশেষ করে দেখা করতে আসা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি ঋষিকে, এক্ষুনি। না মা, ওনাকে ডাকতে হবে না? কেন ডাকতে বারণ করছো কেন? তাতে তো তোমার সুবিধাই হবে। আরে ওনার মনটা তোমার থেকে সরে যাবে, উনি ঋষির সাথে কথা বলতে ব্যস্ত থাকবেন, বুঝছো না? না না, উনি নিচে এলে সমস্যা আরো বাড়বে। এদের হাব ভাব তো ঠিক সুবিধার লাগছে না, মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো গন্ডগোল পাকিয়েছে। কিচ্ছু সমস্যা বাড়বে না বকুল, তুমি আমার কথা শোনো, কিছু সমস্যা বাড়বে না। আপনি একটু জল মিষ্টি মুখে দিন, আমি এক্ষুনি ডেকে আনছি ঋষিকে। মামা, উনি নিচে আসতে পারবেন না, ওনার তো জ্বর হয়েছে। বলছি বকুল হঠাৎ ঋষিকে নিচে আসতে বারণ করছে কেন? আমি জানি না। আরে উনি এত দূর থেকে ঋষির সঙ্গে দেখা করার জন্য চলে আসতে পারলেন, আর ঋষি একটু ওপর থেকে নামতে পারবে না? না না, জ্বর খুব বেশি হলে আমি ওর সঙ্গে গিয়ে দেখা করতে পারি, আই হ্যাভ নো প্রবলেম। না না না, কোনো ব্যাপার না, এইটুকুও আসতেই পারবে, আমি নিয়ে আসছি। এই যে দিদি না, ওনার মতনই একজন দিদি আর দাদা এসেছিল এখানে ফুচকা খেতে। ওই যারা ফুচকা খেয়ে দাম না দিয়ে চলে গেল তাদের কথা বলছেন তো? আচ্ছা ঠিক আছে, টাকা না হয় আমি দেবো, কিন্তু তারা যে কোন দিকে গেল সেটা তো আমাকে বলবেন। আপনি রিজু স্যারের কথা বলছেন না?
রিজুকে? আরে আপনি রিজু স্যারকে চেনেন না? রিজু স্যার হচ্ছে আমাদের আমাদের না মানে আপনাদের ওই অফিসে চাকরি করেন না ঋষিবাবুর যমজ ভাই। উনি তো আসবেন, কিন্তু উনার যমজ ভাই রিজু সে কোথা থেকে আসবে? আজ আর বাঁচার কোনো রাস্তা নেই। বাহ, এই তো স্টেজ একেবারে ফাঁকা। নাটকটা জমিয়ে দে তো কুনাল। পার্লারের মেয়েরাও নেই, এই ফাঁকে জায়গার জিনিস জায়গায় রেখে আয়। এত ভালো সুযোগ আর পাবি না। আহারে, তোমার এই চকচকে মুখে কাল যে কালি পড়বে বেবি। অত অপমান সহ্য করার পর তোমার তো বাঁচার ইচ্ছেই চলে যাবে। ইস, কে? সুস্মিতা? আরে কে? উত্তর দিচ্ছ না কেন? আরে কে? উত্তর দিচ্ছ না কেন? অদ্ভুত তো। এ কি আপনারাই তো? আমি তখন থেকে জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিলেন না কেন? আপনারা কি এক্ষুনি ঘরে এলেন? হ্যাঁ, বড্ড পিঠে লাগছিল। আমি তো চাবিটা এখানে রাখিনি। তার মানে ঘরে অন্য কেউ ঢুকেছিল। তুই কি দীপ? আরে আরে, একটা কিছু ম্যানেজ করতে পারিস না তুই? বসকে নিয়ে তুই বাড়ি চলে এলি। কি করব? না, আজ আমাদের কপালে দুঃখ আছে। বকুল, আপনি কোথায়? আসুন, আমাকে বাঁচান। কি করব বুঝতে পারছি না তো। মাথা ঠান্ডা করি, ভাবি যে কি করা যেতে পারে। কি আজ আবার বাড়িতে সবাই আছে। বকুল, আপনি এটা কি করলেন? বসকে কেন বলতে গেলেন যে আমার একটা যমজ ভাই আছে? আমি এখন ডুপ্লিকেট কোথা থেকে আনবো আমি তো বুঝতে পারছি না। সব হয়েছে ফুচকার জন্য। বৃষ্টি বাদলার দিন একটু ফুচকা খেতে যাব। ফুচকাটা না স্যার আমি কোনোদিনই ভালোবাসিনি। দাদা 10 টাকায় কটা ফুচকা? 5টা। বসটা তো গাড়িতেই আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। হ্যাঁ, ঋষি, এবার আমাকেই সিনে নামতে হবে মনে হচ্ছে। কাল যে বকুল আমাকে বললো হুবহু তোমার মতো দেখতে তোমার একজন যমজ ভাই আছে। ওই একটা ফুচকার জন্য আমার আজকে এই করুণ অবস্থা। এই ফুচকার জন্য তো যে কোনো মুহূর্তে আমার চাকরিটাই চলে যেতে পারে। আমার বিশ্বাস হচ্ছে না, কি করবো এখন? উমা, কি হলো বাবু? তোর আবার জ্বর এসছে নাকি? আসবে, সব আসবে। ডেঙ্গু আসবে, ম্যালেরিয়া আসবে, বসও আসবে। এই ঋষি, কি বলছিস তুই এসব? হ্যাঁ, কি বলেছি? কিছু বলেছি?
কি হয়েছে তোর, দেখি তো কি হয়েছে। না, গা তো ঠান্ডা, এই মাথায় আইস প্যাক চাপিয়ে রেখেছিস কেন? কি হয়েছে তোর, বল তো, কিছু হয়েছে? চল তাহলে আমার সাথে চল। না। ও মা, এবার কি? কোথায় যেতে বলছি না জিজ্ঞেস করেই না বলে দিলি? মানে কোথায় যাব? আরে তোর বস এসছেন, দেখা করবেন তোর সঙ্গে বলছেন। চল, ডাকছেন, চল। আমি তো যাব, কিন্তু আমার যমজ ভাই, তাকে কোথায় পাই? তোমাকে যদি আমার দুঃখের কথা বলতে পারতাম মা। আপনার তো 2 ছেলে। আগে হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে। ওই তো ঋষি এসে গেছে। আরে ঋষি, এসো এসো, শুনলাম তোমার জ্বর হয়েছে। দীপের মুখে শুনলাম কাল তো তোমাদের সঙ্গে একদম সাংঘাতিক ঘটনা ঘটেছে। তা তোমার স্ত্রী কোথায়? ওনার সঙ্গেও দেখা করতাম। দীপ তো বলেই ছিল তোমার বাবার সঙ্গে কথা হচ্ছিল, তোমার স্ত্রী নাকি তোমাকে বাঁচিয়েছেন, তারপর নাকি নিজেই ডুবে যাচ্ছিলেন। ভালো সাঁতার না জেনেও তোমাকে এভাবে বাঁচিয়েছেন, খুব সাহসী বলতে হবে। হ্যাঁ, ওর খুব সাহস। তো ডাকো ওনাকে, আলাপ করি ভালো করে। এইখানেই তো ছিল, গেল কোথায়? কে? ওই তো আমার স্ত্রী, উনি শুয়ে আছেন। অ্যাকচুয়ালি খুব খুব জ্বর হয়েছে আমার। বকুলের জ্বর এসছে? এই তো এতক্ষণ এত কথা বলছিল। আরে না না, বকুল না, আমরা তো ঋষির স্ত্রীর কথা বলছি। হ্যাঁ, আমিও তো তাই বলছি। শেখর বাবু কি কানে একটু কম শোনেন? বয়স। হ্যাঁ তাই তো স্যার, আমি তো একই কথা বলছি। আপনি যদি দৃশ্যটা নিজের চোখে দেখতেন না, তাহলে বুঝতে পারতেন। একদিকে আমি ডুবছি, একদিকে ও ডুবছে। কি সাংঘাতিক ব্যাপার স্যার, আপনি না দেখলে বিশ্বাসই করতেন না। যাকে স্যার, এইসব কথা না হয় পরে হবে। ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা কি পছন্দ হয়েছে? মানে কোনো ফিডব্যাক দিয়েছে কি ওরা? নো ঋষি, এখানে কাজের কথা একদম নয়। অফিসের কথা অফিসে। আচ্ছা ভালো কথা, তোমার ভাই কোথায়? ডাকো ওকে। ভাই না, দাদা। আরে ওই হলো, মাত্র তো কয়েক মিনিটের ছোট বড়, তার ভাই আবার দাদা। হ্যাঁ স্যার, ওরও জ্বর। তুমি কার কথা বলছো বলো তো? ওই আমার ভাই। ওরও জ্বর হয়েছে? আরে হবেই তো, আমি শুনেছি যে যমজ ভাই বোনদের যা হয় সব একসঙ্গে হয়। খুব ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তোমার তো জ্বর সেরে গেছে, তার মানে ওরও তো জ্বর সেরে যাবার কথা। ডাকো না একবার। আজ বসের হাত থেকে আমাদের ভগবানও বাঁচাতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি যখন এত করে বলছেন তখন আমি রিজুকে ডেকে আনি। উনি এখন ওনার যমজ ভাই পাবেন কোত্থেকে? কিছু মনে করবেন না মিস্টার শর্মা, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। না না, কোনো ভুল হচ্ছে না। কি বকুল, বলো।
আমার একটা ছোট্ট ভুলের জন্য আমায় কত মিথ্যে বলতে হচ্ছে। সরি, আমাকে তোমরা সবাই ক্ষমা করো। এই তো বকুল, কোথায় ছিলে তুমি? ঋষি বললো তোমারও নাকি ঋষির স্ত্রীর সঙ্গে তো এবারেও আলাপ হলো না। আগেরবার এসেছিলাম, শপিং এ গিয়েছিলেন, এবার জ্বর। কিছু মনে করবেন না, কি সব বলছেন? ঋষির স্ত্রী তো আপনার সামনে। ওই তো দাদা ভাই এসে গেছে। নমস্কার নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে আমার আগে তেমন ভাবে আলাপ হয়নি। আপনি যেন ঋষির কে হন? দাদা। ও, কাজিন ব্রাদার। আপনাদের তো আবার একান্নবর্তী পরিবার। হ্যাঁ, কিন্তু ঋষি আমার নিজের ভাই, মানে আপন ভাই। মানে মানে রোহন আমার বড় ছেলে, ঋষির দাদা। ব্যাস, এখানেই গল্প শেষ। এক্ষুনি সব জেনে যাবেন। তারপর ও, তাহলে তো আপনার বলা উচিত ছিল আপনার 3 ছেলে 1 মেয়ে। না না, আপনাকে তো বললাম আমার 2 ছেলে 1 মেয়ে। ও, বুঝেছি বুঝেছি। ঋষি আর রিজুকে আপনারা একজনই ধরেন, তাই তো? রিজুকে? আচ্ছা, আপনারা কি আমার সঙ্গে মজা করছেন? ঋষি তো কিছুক্ষণ আগেই চলে গেল যমজ ভাই রিজুকে ডাকতে। হ্যালো স্যার, আমি রিজু। ওই ঋষির ভাই। ওই ঋষি বলল আপনি নাকি আমার সঙ্গে আলাপ করতে চান। হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করার আমার খুব ইচ্ছে ছিল। তো ঋষি কোথায়? ও এলো না। ওই তো বৌদির কাছে বসে আছে, ওর বৌদির জ্বরটা একটু বেড়েছে তো তাই। শোন, আমি না কিছু বুঝতে পারছি না। ঋষি, তুই হঠাৎ জামাটা পাল্টে এলি কেন রে? তুই কি জ্বর ছাড়ার পর ঘেমে গেছিলি? মা, তুমি কিন্তু আবার গুলিয়েছো। দেখো দেখো, ভালো করে দেখো, আমি কিন্তু রিজু, ঋষি নই। দেখে যান স্যার, মাও কিন্তু 2 ভাইয়ের মধ্যে মাঝে মাঝে গুলিয়ে ফেলে। হ্যাঁ, দেখছি তো। আমার তো গুলিয়ে যাওয়াই স্বাভাবিক। সেদিন তোমাকে ফুচকা খেতে দেখে আমি ঋষি ভেবে ভুল করেছিলাম। তারপর হঠাৎ বকুলের সঙ্গে দেখা। ওই তো বললো যে তুমি হচ্ছ ঋষির যমজ ভাই রিজু। সেই উনি আপনাকে এসব না বললে না আমাদের এই দুর্দিন দেখতে হতো, না আমাকে সবার সামনে এরকম নাটক করতে হতো। খেতে দীপ। দীপ, হ্যাঁ মা, সরি কাকিমণি, দিয়ে দাও। আপনি তো ঋষির কাকিমা, তাই না? হ্যাঁ, এতক্ষণ একটা ঠিক কথা বলেছেন। আপনার তো 1 মেয়ে। হ্যাঁ, তাকে তো দেখছি না। তোমার বৌদি কোথায়? বৌদি? হ্যাঁ। বৌদি? কি গো, চলো। বৌদি, ওর আসলে শরীর খারাপ, মাথায় খুব যন্ত্রণা করছে ওর। মনে হয় জ্বর এসেছে, শুয়ে আছে ও। কি ব্যাপার বলুন তো? আপনাদের বাড়ির সবার একধার থেকে শরীর খারাপ, মানে কি হচ্ছে? হ্যাঁ,
আসলে স্যাঁতস্যাঁতে ওয়েদার তো ঠান্ডা লেগে আর কি মাথা ধরে গেছে, সারাদিন আবার কলেজও করেছে। না, এর আগের বারেও আমি যখন এসেছিলাম তখন ওর শরীর খারাপ ছিল, মানে আমার যদ্দূর মনে পড়ছে। না না, এবার তত অসুস্থ নয়, আমি ডেকে আনছি ওকে। বস আজ আমার আর এসার 12টা বাজিয়েই ছাড়বে। ফুচকা খেতে গিয়ে যমজ ভাইয়ের গন্ডগোলটা তুমিই পাকিয়েছো তাহলে? বলছিলাম খাবার রেডি, আসুন। আমি তাহলে ঋষিকে ডেকে আনছি স্যার। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সঙ্গে তো পরিচয়ই হলো না। তা কি করো তুমি? ওই তো বাবার কোম্পানিতে কাজ করি। বাহ, খুব ভালো। তা তোমার নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। তোমার তিনি কোথায়? ওই তো বকুল, আমার স্ত্রী। বকুল?